এই যে কোরআনের বিরুদ্ধে বলল, এই তোমাদের পাশে, এই তো এখানে ফোর পাস, এই আর এক জাহান্নামের কুকুর বললো না এ ফোর পাস। তো ফোর পাস তুই সামান্য একটা উচ্চারণ কি বলে, একটা ভালো বাংলার মানে ঠিকভাবে তুই করতে পারবি না ফোর পাস যখন, তো তুই কোরআনের আয়াতের মানে কি করে বুঝবি বল? 1 লক্ষর উপরে কিতাব লেখা হয়েছে শুধু কোরআনকে অপমান করার জন্য, মিথ্যা কথা শুনছেন? আজকে একটা কথা বলবো, কিন্তু আমি বলতে চাইছি এই জালিমের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ হয়েছে না চলছে? জোরে বলো। সব তো ঘুমিয়ে পড়লো। কি জালিমের কোনো বিচার হলো? তোমাদের ডান দিকে এই ভাটপাড়ার আর এক জাহান্নামের কুকুর, এসব জাহান্নামে যাবে এরা। শুনছেন তো নাকি? হ্যাঁ, কেন এরা সন্ত্রাসবাদ, এরা মানুষকে শান্তিতে থাকতে দেয় না, এরা ফিতনা গুড় লাগিয়ে মানুষের মধ্যে বিভাজন তৈরি করার প্ল্যান করছে এরা। আজকে তার কোনো বিচার হয়েছে? আমাদের কি খবর? ঘুমিয়ে পড়েছি তো আমরা। আবার 15-20 দিন পরে কেউ একজন কিছু বলবে, আবার আমরা জাগবো, ওঠো রাস্তায় চলো, রোড বন্ধ করো। কিছু নিরীহ মুসলিম অমুসলিম গরিব দুঃখী সর্বধর্মের মানুষের যাতায়াতের অসুবিধে করে আমরা নিজের আবার পাপী হব। ইসলাম এটা শিখিয়েছে। দোষ করবে আব্বাস সিদ্দিকী আর গাল দেবেন নওশাদ সিদ্দিকীকে, এইটা ইসলাম শিখিয়েছে? তাহলে কেউ একজন ভুল করলো, রোড অবরোধ করে সবাইকে কষ্ট দিলেন। বলছেন রোড অবরোধ না করলে তো পুলিশ আসবে না, পুলিশ এসে কি হবে? বলবেন কেস দেন, আমরা দেখছি। কেস নেবে, ওপরে ফোন করবে, হ্যাঁ একটা আমডাঙ্গা থানায় কাগজ জমা পড়েছে, ওপর থেকে বলবে তোর কি মনে হচ্ছে জঙ্গলমহলে যাবার? না স্যার, কি বলছেন? কাগজটা ছেড়ে ফেলে দে, চুপচাপ থাকবে যা, বাস হয়ে গেল। তো দরদি সেজে, কথা বুঝে আসছে, ঢুকে তোমার আমার ওইগুলোকে নষ্ট করে দিচ্ছে। তাই দেখো না, আজকে দেখো বাংলায়, কবে বুঝবে আমার কম, কবে বুঝবে?